So we are in live. আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নাদিয়া চলে আসলাম আমার বিজনেস পেজ থেকে। আমি আমাদের বিজনেস ইনফরমেশন সবার সাথে শেয়ার করার জন্য একটা 7 days গো লাইভ চ্যালেঞ্জ শুরু করেছি। আজকে আমার ডে 1 এবং আমি খুবই হ্যাপি যে আজকে আমার প্রথম দিনে আমার খুব পছন্দের একজন মানুষ এবং আমার মেন্টর মেহেদী হাসান ভাইয়া আমার সাথে আছে, আমার সাথে স্ক্রিন শেয়ার করছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার প্রথম দিনে আমার ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করেছেন। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন মেহেদী ভাই? আসসালামু আলাইকুম আপু, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ইনভাইট করার জন্য। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। থ্যাংক ইউ ভাইয়া। তো মেহেদী ভাইয়ের কাছে আমরা বিজনেস সম্পর্কে আমাদের যারা অনেকে আমার অডিয়েন্সরা প্রশ্ন করে, আমরা বিজনেসের ব্যাপারে কিছু ইনফরমেশন জানতে চাবো। তার আগে আমি আমার পরিচয়টা ছোট্ট করে দিই। আমি নাদিয়া ইসলাম। আমি কানাডা টরন্টোতে আছি লাস্ট 2 ইয়ার্স ধরে। আমি আমার 2 মেয়ে এবং হাজবেন্ড নিয়ে কানাডাতে বসবাস করছি। আমি অ্যাজ এ প্রফেশনাল আমি একজন ব্যাংকার ছিলাম। আমি বাংলাদেশে 16 বছর আমার একটি প্রাইভেট ব্যাংক, আমার সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডে আমি জব করতাম এবং সেখান থেকে আমার কানাডাতে চলে আসা এবং এখানে আসার পর আমি ফুল টাইম স্টে হোম মম এবং এট এ টাইম আমি এখন একটা প্রাউড ডিজিটাল বিজনেস ওনার এবং আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এখন আমার নতুন পরিচয়টা সবার সাথে শেয়ার করতে। ভাইয়া, নাও ফ্লোর ইজ ইয়োর্স। এখন আপনার কাছে চলে যাব, আপনি আপনার ছোট্ট করে আপনার পরিচয়টা দিবেন এবং আপনি এই ডিজিটাল বিজনেসটা কি ভাইয়া, এটা একটু যদি আমাদের অডিয়েন্সদের জন্য একটু সুন্দর করে বুঝায় বলতেন। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। এন্ড আপনাকে অনেক ওয়েল উইশ করতেছি আপনার 7 days চ্যালেঞ্জ এবং আমাকে প্রথম দিনে আমাকে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। কোয়েশ্চেনটা খুবই একটা ভ্যালিড কোয়েশ্চেন, সবাই জিজ্ঞাসা করে, বাট উত্তর দেওয়ার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান। আমি থাকি উইনিপেগ ম্যানিটোবা কানাডাতে। বাইরে অনেক ঠান্ডা, -25 এর নিচে। উইনিপেগ আজকে অনেক বরফ পড়তেছে। আমি কানাডাতে আসছি বিগত 5 বছরের একটু বেশি সময় ধরে। আমি 2019 আসছিলাম ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে ব্যাচেলর করার জন্য এবং আমার 2023 সালে আমার ব্যাচেলর শেষ হয়। আমি ইকোনমিক্স ও ম্যানেজমেন্টের উপর ইউএফএম থেকে ব্যাচেলর ডিগ্রি নেই। তারপর পরে আমি ফুল টাইম জব শুরু করি। প্রথমে জব করতেছিলাম বেল এফডিএস এ, সেলস এন্ড মার্কেটিং রেপ হিসেবে। এন্ড দেন সেখান থেকে মুভ করলাম, এখন আছি হচ্ছে আপনার এন্টারপ্রাইজ মোবিলিটিতে ম্যানেজমেন্ট ট্রেনিং পজিশনে। খুব সুন হয়তো বা প্রমোশন পাবো একটা। আর এই বিজনেস, মার্কেটিং বিজনেস, এটা শুরু করছি 2023 সালে সেপ্টেম্বর থেকে, অর্থাৎ গ্রাজুয়েশনের পরে জব করা এবং জবে একটু সেটেল হওয়ার পরপরই আসলে নতুন কিছু খোঁজা এবং সেখান থেকে এই বিজনেসটা শুরু করা। আলহামদুলিল্লাহ, ইটস বিন মোর দ্যান ইয়ার এন্ড হাফ। বেশ কিছু মাইলস্টোন কমপ্লিট করছি, ডে টু ডে লাইফ অনেক হেল্প করতেছি, মেন্টরিং করতেছি, পাশাপাশি নিজের বিজনেসটাকে সময় দিচ্ছি, গ্রো করার ট্রাই করতেছি। আমি যদি আমার শুরুটা বলি, আমি শুরু করছিলাম প্ল্যান বি, সাইড হাসেল, এক্সট্রা ইনকাম, এইসব কথা চিন্তা করে যে লাইক ওয়াই নট, এখন শুরু না করলে কবে শুরু করবো কিছু একটা। তো সেই জায়গা থেকে আসলে বিজনেসটা শুরু করা। তো এখন মধ্যা কথায় আসি যে বিজনেসটা কি। প্রথমত হচ্ছে, আমি যদি এক কথায় আপনাদেরকে বলার ট্রাই করি, এটা একটা ডিজিটাল মার্কেটিং বিজনেস। আবার আমরা অনেকেই বলি এটা সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকশন মার্কেটিং বিজনেস। আবার আমরা অনেকেই শুধুমাত্র বলি যে এটা ডিজিটাল বিজনেস। আমরা যেভাবেই বলি না কেন, আপনারা যারা আমাদেরকে দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন, তারা হয়তোবা আমার, নাদিয়াপুর বা আমাদের এরকম আরো অনেক বাংলাদেশীদের ফেসবুকে অ্যাড দেখেন। বিগত 1.5-2 বছর যাবত বিজনেস, আমাদের এই মার্কেটিং বিজনেস আসলে র্যাপিডলি গ্রো করতেছে। কারণ ফ্লেক্সিবিলিটি এবং আরো যেসব সুবিধা আছে, ইনকাম পটেনশিয়াল এন্ড এভরিথিং, যেটার জন্য আসলে আমাদের কমিউনিটির মানুষ অর্থাৎ বাংলাদেশিরাই এখন র্যাপিডলি বিজনেসটাতে গ্রো করতেছে। আপনি দেখবেন প্রতিনিয়ত আপনি অ্যাড দেখবেন এবং কখনো যদি একজনের অ্যাডে ক্লিক করেন, আপনার কাছে আরো 5 জন, 10 জন, 20 জনের অ্যাড আসতেই থাকবে ফেসবুকে। এটা ফেসবুক অ্যালগরিদম এভাবে কাজ করে। তো বিজনেসটা যদি একটু বোঝানোর ট্রাই করি আপনাদের সাথে, আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। আমার সামনে একটা ঘড়ি আছে, ধরেন এটা একটা কেসিয়ার ঘড়ি। তো ধরে নেন যে এই ঘড়িটা আমি, এই ঘড়িটা না, আমি এরকম একটা ঘড়ি বিক্রি করব। সেরকম একটা ঘড়ি বিক্রির জন্য আমি কি করি, আমি প্রথমে হয়তোবা চাইনাতে আলিবাবা, আলি এক্সপ্রেস, এরকম যে ওয়েবসাইট গুলো আছে, এগুলোতে আমি আসলে ডিলার খুঁজছি যে কে আমাকে এরকম একটা ঘড়ি বানিয়ে দিতে পারবে আমার একটা ব্র্যান্ডের নাম দিয়ে। তো ধরে নেন যে আমি একটা ব্র্যান্ডের নাম দিয়ে চায়না থেকে কারোর সাথে যোগাযোগ করে একটা ঘড়ি বানিয়েছি এবং সেটার একটা স্টক, ধরেন 1000 ঘড়ি বানাইছি, এখন আমি এটা বিক্রি করবো আমার অনলাইনে। আমি কি করলাম, চায়নাতে পেমেন্ট করে দিলাম, ঘড়িটা বানানো হইলো। আমি সেই চায়নার ওই ঘড়িটা আমার ক্যানাডাতে আমি শিপিং করে নিয়ে আসলাম। সো নিয়ে আসার পরে স্টক করলাম, স্টক করার পরে আমি চিন্তা করলাম যে আমি এটা অনলাইনে বিক্রি করব। একটা বিজনেস কি হয় আমি সেটা আপনাকে একটু বোঝানোর ট্রাই করতেছি। তো এখন আমি এটা অনলাইনে বিক্রি করব, তো প্রথমেই লাগবে হচ্ছে আমার একটা ওয়েবসাইট। তারপর লাগবে কি, ওয়েবসাইটের মধ্যে এই প্রোডাক্ট গুলো লঞ্চ করা।
পেমেন্ট মেথড অ্যাড করা। এবং পরবর্তীতে যেটা হবে যে আমি যখন আমার ওয়েবসাইট লঞ্চ করে ফেলছি, আমার পেমেন্ট মেথড আছে, প্রোডাক্টের সবকিছু হয়ে গেছে, রিভিউ টিভিউ থেকে শুরু করে ভিডিও, ছবি টবি দিয়ে এখন আমাকে মার্কেটিং করতে হবে। তো ধরে নেন আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও অ্যাড রান করলাম বা কোনো একটা ক্যাম্পেইন রান করলাম, সেটা থ্রুতে মার্কেটিং করলাম। এখন ওই পার্ট থেকে টরন্টো থেকে নাদিয়া আপু যদি আমার এই ঘড়িটা দেখে পছন্দ করে যে নাদিয়া আপু তার হাজবেন্ডের জন্য ঘড়িটা কিনবে, তখন কি নাদিয়া আপু কি করতেছে, আমার ওয়েবসাইটে এসে অর্ডারটা প্লেস করতেছে। এখন অর্ডারটা যখন প্লেস করলো তখন কিন্তু আমার কাছে আসলো নোটিফিকেশন যে নাদিয়া প্লেসড অর্ডার, আমি পেমেন্টও পেয়ে গেছি। এখন আমাকে সেটা র‍্যাপ করে বক্স টক্স করে শিপিং করা লাগবে নাদিয়া আপুর কাছে। এখন নাদিয়া আপু ঘড়িটা দেখার পরে মনে হলো যে ঘড়িটা না বেশ ছোট, প্লাস্টিক, আমার ভালো লাগতেছে না, আমি এটা রিটার্ন করতে চাই। তো নাদিয়া আপু আবার প্রোডাক্টটা রিটার্ন করলো, কারণ আমি কিন্তু রিটার্ন পলিসিও দিচ্ছি। এখন আমি যখন নাদিয়া আপু যখন রিটার্ন করলো তখন কিন্তু সে আবার রিফান্ডও দিল, রাইট? যদি নাদিয়া আপু রিটার্ন না করে, রিফান্ড যদি না দেয়, প্রোডাক্টটা যখন সেল হইলো, স্বাভাবিকভাবেই আমি ধরলাম ঘড়িটা $10 কিনছি, শিপিং খরচ, ডেলিভারি, সবকিছু মিলে আমার ওয়েবসাইট হ্যান্ডেলিং সবকিছু মিলে আমি যদি $50 বিক্রি করি, $10 ঘড়ি, $20 আমার যাবতীয় খরচ, আমি $50 বিক্রি করছি, আর আমার পকেটে কিন্তু থাকে কত ডলার, $20 মতো মার্জিন, ওটা আমার প্রফিট। এটা একটা রেগুলার বিজনেস। আর আমি যে বিজনেসটা করতেছি, আমাদের বিজনেস একটা রেগুলার বিজনেসের তুলনায় আহামরি চেঞ্জের কোনো কিছু নাই। এখানেও আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, কিন্তু মূলত এই বিজনেস মডেলটা আমরা অটোমেশনের দ্বারা রান করি। অর্থাৎ এই যে প্রোডাক্ট সোর্স করা, এই যে একটা স্টক করা, পরবর্তীতে শিপিং করা, রিটার্ন করা, রিফান্ড করা, এবং আমার যে প্রোডাক্টটা নিয়ে যে মানুষকে বলা, এই কাজগুলো আমাকে করতে হচ্ছে না। আমরা একটা সিস্টেম জেনারেট করছি, আমরা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করছি, যে প্ল্যাটফর্মের আন্ডারে এই সব কিছু অটোমেটেড। আমাকে কি করতে হচ্ছে, সবই যদি অটোমেট থাকে। এই জায়গাটা আমরা করতেছি হচ্ছে মার্কেটিং। আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতেছি আমাদের এই প্ল্যাটফর্মটার বা এই অটোমেটেড সিস্টেমটার। অর্থাৎ আপনি যদি অনলাইন একটা বিজনেস করতে চান, কিন্তু আপনি জানেন না কি প্রোডাক্ট কোত্থেকে কিভাবে শুরু করবেন, রিটার্ন রিফান্ড হলে কি করবেন, ইউ হ্যাভ নো আইডিয়া। সেই জায়গায় অ্যাজ এ বিজনেস ওনার আমরা আপনাকে দিচ্ছি একটা ফুল ফ্লেজ অটোমেটেড রেডি টু রান বিজনেস, যেখানে আপনাকে ডিরেক্ট কোনো প্রোডাক্ট সেল করতে হচ্ছে না, রিটার্ন রিফান্ড শিপিং ওয়েবসাইট নিয়ে চিন্তা করতে হচ্ছে না, আপনার জন্য সবকিছু করে দেওয়া হচ্ছে অটোমেটেড। আপনার কাজটা হচ্ছে শুধুমাত্র মার্কেটিং করা বিজনেস প্ল্যাটফর্মটা। অর্থাৎ কেউ যদি এরকম অনলাইনে একটা প্ল্যাটফর্ম খুঁজে যেখানে সে আসলে জানে না কিভাবে শুরু করবে, সো তাকে আমরা এই জিনিসটা ইজিলি বুঝাই দিচ্ছি। আরেকটা সেকেন্ড দায়িত্ব থাকে আমাদের, সেটা হচ্ছে মার্কেটিং করা। আর মার্কেটিং এবং আরেকটা সেকেন্ড দায়িত্ব সেটা হচ্ছে মেন্টরিং করা। অর্থাৎ এই যে যেমন আমার অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নাদিয়া আপু বিজনেসটা শুরু করছে, নাদিয়া আপু শুরুর পরের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত তার সেটআপ থেকে শুরু করে মেন্টরিং এর যত ধরনের যাবতীয় যা যা আছে, অ্যাজ আ মেন্টর হিসেবে আমি প্রোভাইড করি। আমি তার সাথে বসে জুম কলে, ভিডিও কলে বসে তাকে স্টেপ বাই স্টেপ হাতে ধরে ধরে প্রত্যেকটা জিনিস তাকে দেখিয়ে দিই অ্যাজ আ মেন্টর। আমাকে কিভাবে কে দেখাইছে, আমাকে দেখাইছে আমার মেন্টর। আমি যখন বিজনেস শুরু করছি 1.5 বছর আগে, আমার মেন্টর আমাকে এই জিনিসগুলো শেখাইছে, দেখাইছে। এখন সেই জিনিসটা আমি আমার মেন্টিদের দিচ্ছি। সিম্পল। তো এটা একটা অটোমেটেড প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা আমরা সেল করতেছি, যে প্ল্যাটফর্মটা আমরা মার্কেটিং করতেছি। এখন আপনি যদি জিজ্ঞাসা করেন কি প্রোডাক্ট, এখানে আসলে নির্দিষ্ট একটা প্রোডাক্ট না, আমরা এখানে অনেকগুলি কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড। সো বিজনেসটা 3টা পিলারের উপর রান হয়। প্রথমত অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপর থেকে ড্রপ শিপিং এবং ই কমার্স। প্রথমে যদি বলি ই কমার্সের মধ্যে কি আছে, এখানে আমাদের ওয়েবসাইট আছে। নাদিয়াপুর কিন্তু nadiasdigitalconnect.com নামে নাদিয়াপুর ওয়েবসাইট আছে। আপনি যখন নাদিয়াপুর সাথে যোগাযোগ করতে আসবেন, নাদিয়াপুর প্রোগ্রাম বা সিস্টেমটা জানা এবং পারচেজ করার জন্য আপনাকে নাদিয়াপুর ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সিম্পলি আপনি যখন ঘড়িটা কিনবেন, ঘড়ির যে ওয়েবসাইট থাকবে সেটাতে গিয়ে কিন্তু আপনাকে পারচেজ করতে হবে। এখানেও কিন্তু আপনি সেটা করতে পারতেছেন নাদিয়াপুর ওয়েবসাইটে গিয়ে। এখন পরবর্তীতে আপনি ধরেন শুরুতে গিয়ে আমার অ্যাফিলিয়েট ওয়েবসাইটে গিয়ে আপনি আমার সাথে অ্যাফিলিয়েটেড হইলেন, মানে আমার যে ই কমার্স যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনি শুধুমাত্র আমার কোথায় কি আছে জানতে পারবেন ইনফরমেশন গুলো নেওয়ার জন্য। পরবর্তীতে আমরা যেসব কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড আছি, সেই সব কোম্পানির যখন প্রোডাক্ট গুলো সেল হবে, তখন অ্যাফিলিয়েশনের মাধ্যমে আমার ওয়েবসাইটের থ্রুতে আমি একটা কোম্পানির প্রোডাক্ট সেল করতেছি বলে ওই কোম্পানিটা আমাকে একটা প্রফিট মার্জিন দিচ্ছে, যেটাকে আমরা বলি কমিশন আর্ন করা। থার্ড হচ্ছে ড্রপ শিপিং। যেসব কোম্পানির সাথে, যেসব অ্যাফিলিয়েট কোম্পানির সাথে আমরা কানেক্টেড, সেই কোম্পানির কোনো প্রোডাক্ট আমাদের সরাসরি হাতে ধরে কোনো কিছু করা লাগতেছে না। আপনি আমেরিকাতে থাকেন, আমি কানাডাতে থাকি, আমি বিজনেস করতেছি, যখনই আমাদের প্রোডাক্টটা সেল হচ্ছে, অটোমেটিক ড্রপ শিপিংয়ের মাধ্যমে সেই প্রোডাক্টটা বিশ্বের যে কোনো দেশে শিপিং হয়ে যাচ্ছে। কোশ্চেন আসতেই পারে কি প্রোডাক্ট?
আপনাকে পরবর্তী স্টেপগুলো দেখতে হবে, সাইন আপ করতে হবে, তখন আপনি জানতে পারবেন। অ্যান্ড প্রিটি মাচ আমি আসলে কভার করার ট্রাই করছি বিজনেসটা কি এবং কি কি প্ল্যানের উপর কাজ করতেছে। আরেকটু অ্যাড করি, এই বিজনেসটা রান করার জন্য আপনার কিন্তু অটোমেশন সিস্টেম থাকবে, যেখানে আপনি পাচ্ছেন একটা সেলস ফানেল, একটা ইমেল মার্কেটিং, একটা ট্রেনিং সাইট, একটা আপনার ডিস্ট্রিবিউটর পোর্টাল, একটা আপনি পাচ্ছেন আপনার কি বলে এটাকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সাইট। সো এছাড়া আরো অনেক কিছু। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ ভাই, অনেক সুন্দর করে বুঝেছেন। আমার মনে হয় এর থেকে সুন্দর আর বোঝানো সম্ভব না। আপনি একদম প্র্যাকটিক্যালের সাথে যেভাবে আমাদের ডিজিটাল মার্কেটিংটা একসাথে কম্বিনেশন করে বুঝাইলেন প্র্যাকটিক্যাল একটা থেকে, আই থিঙ্ক আমার অডিয়েন্সরা বুঝবে। খুব সুন্দর করে বুঝেছেন ভাই, থ্যাংক ইউ সো মাচ। ভাই আমি পরবর্তী প্রশ্নে চলে যাই। আমার লিস্টের ম্যাক্সিমামই প্রশ্ন যে সবাই ভাবে বিজনেসে কি ইনভেস্টমেন্ট করতে হবে? এটা তো ডিজিটাল বিজনেস, মানে এটা ইনভেস্টমেন্ট মানে ডিজিটালি হবে, অ্যাকচুয়ালি করে টাকা লাগবে না। এটা নিয়ে সবার একটু প্রশ্ন থাকে। তা আসলে কি আমাদের ইনভেস্টমেন্টে কোনো মানে বিজনেসে ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে কিনা? থ্যাংক ইউ আপু। কোয়েশ্চেনটা খুবই ইজি এবং আমরা সবাই এটার অ্যান্সার জানি। প্রথমেই আপনি জিজ্ঞাসা করতেছেন, ইজ দেয়ার এনি ইনভেস্টমেন্ট টু ডু দিস বিজনেস? এই বিজনেস করার জন্য কোনো ইনভেস্টমেন্ট লাগে কিনা? আপনি বিজনেস ওয়ার্ডটা নিয়ে নিছেন মুখে। সো বিজনেস কি ফ্রিতে করা যায়? কখনোই না। কোনো বিজনেস আজ পর্যন্ত ফ্রিতে শুরু করা যায় না। যদি না মানে কি করা যায়? ফ্রিল্যান্সিং করা যায়। অর্থাৎ আপনার একটা স্কিল আছে, সেই স্কিলটাকে আপনি মার্কেটে আউটসোর্স করে মানুষকে দেখাচ্ছেন এবং পরবর্তীতে মানুষ যদি সে আপনার স্কিলটাকে মানে পারচেস করার ট্রাই করে বা স্কিল দিয়ে যে যা কাজটা হয় সেটা যদি কেনে উপকৃত হয়, সেক্ষেত্রে আপনাকে পে করতেছে। দ্যাট কল হচ্ছে অ্যাফিলিয়েট, সরি কি বলে এটাকে, আপনার ফ্রিল্যান্সিং। সো আমাদের বিজনেস কিন্তু ফ্রিল্যান্সিং বিজনেস না। আবার আমাদের এটা কিন্তু আবার কোনো এজেন্সিও না যে আমরা এখানে অন্য মানুষের প্রোডাক্ট সেল করি, মোটেই না। আমরা অ্যাফিলিয়েটেড কিছু কোম্পানি আছে ফিক্স, তাদের সাথে আমরা কাজ করতেছি এবং তার মধ্যে একটা বড় কোম্পানি যেটা হচ্ছে জাপানিজ, ওয়ার্ল্ডের অনেক বড় একটা কোম্পানি এবং হাই টিকেট প্রোডাক্ট, যার জন্য আমরা দেখা যায় যে হাই কমিশন আর্ন করি। ইনভেস্টমেন্ট ছাড়া আসলে যদি কোনো বিজনেস হয়, আমি মনে হয় না, আমার জানা নাই, বাট আমার মনে হয় না কোনো বিজনেস ইনভেস্টমেন্ট ছাড়া ইনকাম করা সম্ভব। আমাদের বিজনেসে অবশ্যই ইনভেস্টমেন্ট আছে এবং যে কোনো লেজিট বিজনেসের মধ্যে আমাদের বিজনেসেও ইনভেস্টমেন্ট দরকার। এই ইনভেস্টমেন্টটা একটা রেগুলার ফিজিক্যাল যে কোনো বিজনেসের তুলনায় অনেক অনেক কম। এটা মানে আমি 1% বলবো না, একটা রেগুলার একটা ফিজিক্যাল বিজনেস দিতে গেলে যে টাকা লাগে তার 1% আমার এই বিজনেসে ইনভেস্টমেন্ট না। আবার এখানকার ইনভেস্টমেন্টের টার্মটা আবার অনেক ডিফারেন্ট। আপনি আমাদের ইনভেস্টমেন্টের প্ল্যান আপনি নিজে সিলেক্ট করতে পারবেন, আপনি কিভাবে শুরু করতে চান। বিজনেসটা এমন না যে ফিক্সড একটা ইনভেস্টমেন্ট যেটা দিয়ে আপনি শুরু করতে পারবেন। তো আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে মেহেদী ভাই ইনভেস্টমেন্টের টাকাটা আইডিয়া দেন, আমি হয়তো আপনাকে একটা আইডিয়া দিতে পারবো, কিন্তু আমি আপনাকে বলতে পারবো না যে ইনভেস্টমেন্ট এত, কারণ সেটা আপনি নিজে সিলেক্ট করতে পারবেন। আমি যদি আপনাকে বলি যে মেহেদী ভাই আমি আসলে বিজনেসটা করতে চাচ্ছি কিন্তু আমার কাছে ইনভেস্টমেন্ট নাই, আমি কি শুরু করতে পারবো কিনা? জি, আমাদের বিজনেস আসলে অনেক ধরনের ওয়ে আছে শুরু করার, কিন্তু আপনাকে সেটা জানতে হবে, আপনাকে পরবর্তী স্টেপে বিজনেসটা বুঝতে হবে, দেন আমরা আপনাকে জানাবো যে কিভাবে আপনি শুরু করতে পারবেন। প্রথমত জিনিস হচ্ছে আপনার আগ্রহ থাকতে হবে যে আদৌ কি আপনি জানতে চাচ্ছেন কিনা। বিজনেস শুরু করার জন্য আপনি একটা যে টাকাটা ইনভেস্টমেন্ট সেটা একবারে দিয়ে শুরু করতে পারেন, সেটা আবার আপনি ইন হাউস ফাইন্যান্সিং করতে পারেন, অর্থাৎ আমরা যে কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড সেই কোম্পানির তার মাধ্যমে আপনি কিস্তিতে টাকা পরিশোধ করতে পারেন। আপনার 12 থেকে 24 কিস্তি পর্যন্ত আপনি টাকা দিতে পারবেন। পরবর্তীতে এমনও সুযোগ আছে আমাদের বিজনেসটা একদম জিরো ডাউন পেমেন্ট দিয়েও আপনি শুরু করতে পারবেন। ঠিক আছে, একদম জিরো ডাউন পেমেন্ট দিয়েও শুরু করা যায়। সো অনেক ওয়ে আছে, জাস্ট আপনাকে ওয়েটা বের করতে হবে আদৌ কি আপনি করতে চান কিনা। আর যারা বলে যে ইনভেস্টমেন্ট অনলাইন বিজনেসে ইনভেস্টমেন্ট দরকার হয় কিনা, এই বিজনেস করে আমি মান্থলি মোর দ্যান 5 ফিগার আর্ন করতেছি। আমাদের যারা কোচ মেন্টর আছে তারা মোর দ্যান ইয়ারলি 6 to 7 ফিগার আর্ন করে। 7 ফিগার মানে কি আপনি জানেন? আপনি নিজের হাতে আঙ্গুলে গুনেন, আপনি বুঝতে পারবেন যে 7 ফিগার আসলে কত টাকা। তো একটা বিজনেস করে তারা 5 to 7 ফিগার আর্ন করতেছে। আপনার কি মনে হয় যে $0 ইনভেস্টমেন্ট দিয়ে এরকম সম্ভব? যদি সম্ভব হয় প্লিজ আমাদেরকে আপনার অন্তত সেরকম একটা প্ল্যাটফর্ম দিবেন যেটা আমরা করেও ওরকম অনেক টাকা ইনকাম করতে চাই। আমি নিজে আগে 2-3টা বিজনেস ট্রাই করছি, সবগুলোতে ইনভেস্টমেন্ট ছিল। অ্যাফিলিয়েট মার্কেটিং, ড্রপ শিপিং, ই-কমার্স আমি সব ট্রাই করছি। Amazon FBA ট্রাই করছি, Shopify ট্রাই করছি। প্রত্যেকটাতেই কিন্তু আমার ইনভেস্টমেন্ট ছিল। শপিফাইতে আমি 2টা স্টোর ওন করতাম। একটা স্টোর আমাকে ওয়েবসাইটটা ক্রিয়েট করতে আমার টাকা লাগছিল হচ্ছে $400-800।
পরবর্তীতে সেটা রান করতে আমার প্রতি মাসে $100 খরচ হতো। শপিফাইয়ের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম সেটা রান করতে আমাকে প্রতি মাসে $39 করে খরচ হতো। পরবর্তীতে প্রোডাক্ট রিসার্চ থেকে শুরু করে অ্যাড বানানো হাজার ডলার খরচ। সেগুলো কি ইনভেস্টমেন্ট না? অবশ্যই সেগুলো ইনভেস্টমেন্ট যেখানে একটা বিজনেস শুরু করার ক্ষেত্রে। অ্যামাজন FBA প্রোডাক্টের ইনভেন্টরি আপনাকে ম্যানেজ করা লাগতেছে। পরবর্তীতে প্রোডাক্টের শিপিং, রিফান্ড, রিটার্ন নিয়ে আপনাকে চিন্তা করতে হচ্ছে। পরবর্তীতে আপনি যে প্রোডাক্ট যদি সেল না হয় আপনার ওয়্যারহাউস থেকে, অ্যামাজন ওয়্যারহাউস থেকে আপনার কাছে ব্যাক আনতে হবে। এরকম অনেক রিস্ক থাকে এবং নিশ প্রোডাক্টটা বের করা এবং পরবর্তীতে SQI, পরবর্তীতে বারকোড মেইনটেইন করা, এগুলো অনেক ধরনের সাবস্ক্রিপশন আছে। মাসে মোর দেন $500 মতো আপনার খরচ যাবে। সেগুলো কি আপনার বিজনেসে ইনভেস্টমেন্ট না? অবশ্যই। আমার বিজনেসে এরকম ইনভেস্টমেন্ট অবশ্যই দরকার আছে। আমি আপনাদেরকে বলবো বিজনেসের সিস্টেম ওয়াইজ ফার্স্ট টু সেকেন্ড থার্ড এ যান, অবশ্যই আপনি জানতে পারবেন এবং আপনি নিরাশ হবেন না, কারণ আমাদের ইনভেস্টমেন্ট রেগুলার বিজনেস ইনভেস্টমেন্ট তুলনায় অনেক কম, যে সেই জায়গায় আমাদের বিজনেসের ইনকাম পটেনশিয়ালিটি 1000 গুণ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে অনেক সুন্দর। আমাদের আসলে বিজনেসে ইনভেস্টমেন্টের যেরকম সেই অনুযায়ী একটা রিটার্নটা অনেক বেশি এবং আমাদের ইনভেস্টমেন্টটা অলমোস্ট ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, এমন না রিইনভেস্ট করতে হচ্ছে বারবার, তা না। সেই হিসেবে কিন্তু আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্টটা ভেরি হাই, ভেরি হাই। এত পটেনশিয়াল একটা বিজনেস, এটা আসলে অ্যাটলিস্ট সেকেন্ড স্টেপ পর্যন্ত কেউ না আসলে এটা জানতে পারবে না। সো এটাই আমাদের বলা যে যারা আসলে বিজনেস করতে যাচ্ছেন, যারা আসলে একটা মনে করেন যে এই 2025 এ নতুন কিছু স্টার্ট করতে চাচ্ছেন একটা, তাহলে আপনারা অবশ্যই বিজনেসটা দেখতে পারেন। থ্যাংক ইউ মেহেদি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আমাদের লাইভের লাস্টে চলে আসছি। ইনশাল্লাহ আগামীকাল আমি আমার 7 days Go Live চ্যালেঞ্জের ডে 2 তে আরেকজন নতুন একজন গেস্ট নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন এবং বিজনেসটা নিয়ে চিন্তা করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে আসসালামু আলাইকুম।